এবার জ্বলন্ত সিগারেটকে দড়ি দিয়ে বেঁধে ফেললাম। কিছু আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এখন সকাল 7টা বাজে, এখন ঘুম থেকে উঠছি। আজকে সারাদিনে কি কাজ করি কাতারের বাসাতে এবং কি কি করতে হয় পুরা আজকে আপনাদেরকে দেখাবো। যেখানে আমি কাপড় ইস্ত্রি করি সকাল সকাল এই যে আসলাম, এই চলে আসলাম, ভিতরে অন্ধকার। এখন আমি লাইট জ্বালিয়ে দেব। লাইট জ্বালিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর এসি ওপেন করে দেব। এখানে দেখছেন মেশিন আছে, এইটা কাপড় শুকানোর, এই দুটো হলো কাপড় ওয়াশ করার। এবার চলে আসলাম জিমের ভিতরে। এটা তাদের বাড়িতে থাকা প্রাইভেট জিম। এখানে তারা রাত্রে তাদের ফ্যামিলির লোকজন এখানে জিম করতে আসে। তো আমি প্রতিদিন সকালে আসি, একটু চক্কর দিই এখানে, একটু সামানগুলা উল্টাপাল্টা থাকলে আমি একটু ঠিকঠাক করে রাখি। আর আমিও পাশাপাশি একটু জিম করি। আমি তেমন একটা জিম করতে জানি না, আর যত আমাদের কাজ অনেক পেরেশানি হয়। এখানে আসলাম টুকটাক পাই পরিষ্কার করবো এটার ভিতরে, ফাঁকা ফাঁকা একটু, তারপর বাইরে চলে যাবো। কাজ করতে করতে গরমে শেষ, এই জন্য আসলাম পাকা খেজুর খাইতে গাছের মাঝে। এই যে 2টা পাকা খেজুর নিলাম, এই যে পাকা খেজুর। প্রচুর গরম, গরমে একদম অতিষ্ঠ। অ্যাকচুয়ালি কাতারের বাড়িতে, আরবের বাড়িতে সব কিছু তো আপনাদেরকে একবারে ভিডিও করে দেখানো সম্ভব না, কারণ এখানে অনেক নিয়ম কারণ রয়েছে, সব জায়গাতে ভিডিও করা যায় না। তবু আমি যতটুকু পারি চেষ্টা করব। এবার নাস্তা করার জন্য চলে আসলাম কিচেনে। এখানে এসে একটি পেঁয়াজ আর 2টি কাঁচামরিচ সাথে একটু টমেটো দিয়ে, 2টা আন্ডা দিয়ে একটু ডিমে ভাজি তৈরি করব। ডিম ভাজি তৈরি করে তারপর খেয়ে আবার চলে যাব কাজে। সকাল থেকে কাজ করছি, এখন নাস্তা করার জন্য এসে একটু নাস্তা রেডি করলাম। তারপরে নাস্তা খাইতে সাথে একটু গাওয়া নিছি। গাওয়া, যারা আরব দেশে আছেন তারা এটা চিনতে পারবেন, গাওয়া। তো সাথে একটি গাওয়া নিলাম আর খবজ নিলাম। খবুজ দিয়ে আমার যে ডিম বিরিয়ানি করছিলাম ওইটা খাইলাম। খাওয়ার পর তারপর আবার চলে যাব আমার কাপড় ইস্ত্রি করতে, কারণ আমার এখানে ব্রাইটিস কাজ। সকাল থেকে উঠে অন্য কাজগুলো করব, তারপর এগুলো শেষ করে নাস্তা করে তারপর ব্রাইটিস কাজ করব। তো এবার চলে আসলাম আমার উতি রুমে, যেটাকে তারা উতি রুম বলে আরবি ভাষাতে। আমি উতি রুমে চলে আসলাম, এখানে কাপড় ইস্ত্রি করতেছি। তুপ দেখতেছেন। এখন বিকেল 5টা বাজে, তাই চলে আসলাম খেজুর পাড়ার জন্য। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম, তারপর এখন চলে আসলাম খেজুর পাড়ার জন্য। খেজুর গাছে উঠে গেছে আমার এক ইরানি ভাই। উনি উঠতে পারে গাছে, আমি উঠতে পারি না এই গাছগুলোতে। এর জন্য আমাকে বলে না তারা ওঠার জন্য, আমি নিচে থাকি। উনি উপরে চড়ছে, উপর থেকে খেজুরের ডালগুলো কেটে রশি দিয়ে নিচে দিয়ে দিবে। তারপর আমি এখান থেকে রশিটা খুলে দিব, তারপরে সে আবার রশিটা টেনে টেনে নিয়ে যাবে। উপর থেকে আবার 2-1টা খেজুরের সরি কাটবে, কাটার পর আবার নিচে আসবে, সেটা আমি আবার রিসিভ করব। প্রচুর পরিমাণে গরম, রিসিভ করার পর নিচে রাখবো। আর আজকে প্রচুর গরম, গরমের তাপমাত্রা খুবই বেশি। আর যে খেজুরগুলো আমরা পারতেছি এগুলো আমি যে আরবির বাসাতে থাকি, আরবির বাড়ির ভিতরেই। আমি যে কাতারের বাড়িতে কাজ করি তার বাড়িটা বিশাল বড়, চারিদিকে বাউন্ডারি করা, আর এই বাউন্ডারির ভিতরেই এই খেজুর গাছগুলি। দেখো খেজুর কাটতে কাটতে হঠাৎ চোখে পড়লো খেজুর গাছের মাঝে অনেক বড় একটি মধুর চাক। আব্দুল্লাহ আমার যে ইরানি ভাই গাছের উপরে উঠছে উনি দেখতেছে একটি মধুর চাক, আমাকে বলল, যাও দোকান থেকে সিগারেট নিয়ে আসো, সিগারেটের ধোঁয়া দিলে হয়তো পুকগুলো আমাকে কামড়াবে না। তাই আমি দ্রুত চলে গেলাম দোকানে এবং দোকান থেকে একটি সিগারেট নিয়ে আসলাম। আসার পর নিচে দাঁড়িয়ে সিগারেটটিতে আগুন জ্বালিয়ে তারপর একটি রশিতে বেঁধে সিগারেটটি উপরে পৌঁছে দিব। সে সিগারেটের ধোঁয়া দিয়ে চেষ্টা করবে পুকগুলাকে কোনোভাবে শান্ত করে সেখান থেকে খেজুরটা কেটে নিয়ে আসতে পারে কিনা। তাই আমি সিগারেটটি জ্বালিয়ে রশিতে বেঁধে তাকে বললাম, খুব আরামসে রশিটা টেনে নিয়ে যাও। যদি গাছের সাথে বাড়ি খায় তাহলে সিগারেটের আগুনটা নিচে পড়ে যেতে পারে। তাই তুমি খুব স্লোভাবে ধীর গতিতে টেনে নিয়ে যাও। সিগারেটটি নিয়েও কোনো কাজে আসলো না, সে কাটতে পারলো না খেজুরটা, তাই নেমে আসলো। আর যেগুলা খেজুর কাটছি এগুলো এখন নিচে রাখছি, এখন নিয়ে যাব। অবশেষে খেজুরগুলা নিয়ে চলে আসলাম বাড়ির ভিতরে কিচেনে, এখানে রেখে চলে আসলাম। তো বন্ধুরা, আমার এই ইউটিউব চ্যানেলে সবসময় আমি এই ধরনের ভিডিও দিয়ে থাকবো। আপনারা যারা আমার এই চ্যানেলে আসছেন অবশ্যই আমি আশা করি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।